সর্বপ্রথম প্রেমের প্রপোজাল পেয়েছি ক্লাস 7-8-এ। মানে তখন যেটা হতো, তখন স্কুলে পড়তাম, খুব ভীতু থাকতাম, মানে ভীতু অবস্থায় থাকতাম। তো তখন মার কাছে অনেক লাভ লেটার আসতো, মানে বাসায় অনেক লাভ লেটার অনেকে পাঠাতেন, কারা পাঠাতেন আমি জানতাম না। তো যেটা হতো যে মার কাছে সবগুলো চিঠি আসতো এবং মাই পড়তেন, মাই ছিঁড়ে মানে একদম ডাস্টবিনে ফেলে দিতেন। আমার সব কলেজদের কিন্তু স্টল এখানে আছে এবং এই জন্য হয় না যে নর্মালি একটা মেলাতে গেলে কিন্তু অনেক আনন্দ স্টল আমরা দেখি বা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখি। এই প্রথম মানে এত মানে ইউনিক একটা ব্যাপার যে প্রত্যেকটা স্টলে কিন্তু আমার কলিগরা আছে এবং তাদের সব প্রিয় মানুষরা, ভালোবাসা মানুষদের স্টলেই আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি এবং প্রত্যেকের প্রোডাক্ট খুবই সুন্দর। এই পরিবারের সাথেই করা হয়। আমার বাবা যেহেতু গভর্নমেন্ট জবে আছে, তো বাবার সাথেই আমরা সবাই মিলে ঈদ করি। তো এবার প্ল্যান হচ্ছে এবার ঈদ ঢাকায় করবো সবার সাথে। আমার সর্বশেষ রিলিজ হওয়া গান ছিল মিউজিক আলফা থেকে বের হয়েছে, টাইটেল খুব আদরে। চাঁদের জোছনায় তুমি পোড়ালে কি যে তুমি ছড়ালে চাঁদের জোছনায় তুমি পোড়ালে জেগে থেকে তোমায় বাড়াই পাশে খুঁজি তোমার কত কিছু না। ঈদ তো আর কিছুদিন পরে, ঈদের মধ্যে আপাতত কোনো পসিবিলিটি নেই। তবে পরিবার থেকে খুব তোড়জোড়ভাবে দেখা হচ্ছে আমার জন্য, মানে বিয়ের জন্য পাত্র খুঁজছে। তো যে জন্ম মৃত্যু বিয়ে তো উপরওয়ালার হাতে, এটা আমিও সবসময় মানি, বিশ্বাস করি এবং বলি। তো আল্লাহ যদি ভাগ্যে লিখে রাখেন হতে পারে 2024-এ, যদি আরো দেরিতে লিখে রাখেন তাহলে হয়তো 25-এ হবে। তো আপাতত পছন্দের নেই। যখন ছোট ছিলাম তখন হয়তো পছন্দের ছিল, এই মুহূর্তে পছন্দের নেই। তবে পরিবার থেকে একটা কথা আমাকে সবসময় বলে যে মানে পরিবার থেকে আমার কতটুকু ফ্রিডম দিয়ে দেওয়া হয়েছে যে যদি তাদের পছন্দ থাকে তাকে তো আমারও পছন্দ করা লাগবে, মানে করতে হবে। তো এইটুকু ফ্রিডম আমার পরিবার থেকে দিয়ে দেওয়া হয়েছে। সর্বপ্রথম প্রেমের প্রপোজাল পেয়েছি ক্লাস 7-8-এ। মানে তখন যেটা হতো, তখন স্কুলে পড়তাম, খুব ভীতু থাকতাম, মানে ভীতু অবস্থায় থাকতাম। তো তখন মার কাছে অনেক লাভ লেটার আসতো, মানে বাসায় অনেক লাভ লেটার অনেকে পাঠাতেন, কারা পাঠাতেন আমি জানতাম না। তো যেটা হতো যে মার কাছে সবগুলো চিঠি আসতো এবং মাই পড়তেন, মাই ছিঁড়ে মানে একদম ডাস্টবিনে ফেলে দিতেন। নিজে পড়েছেন কিনা কোনো চিঠি? হ্যাঁ, নিজে মানে না, মানে 8-9-10-এ তো দেখা যেত মাই রিসিভ করতো, মাই ফেলে দিত। এরপরে হ্যাঁ, যখন আমি ইন্টারের দিকে উঠলাম তখন অনেক লাভ লেটার পেয়েছি, সাথে অনেক মানে ফ্লাওয়ার পেতাম এবং আমার বেরি ফুল খুব পছন্দ, আমি জানতাম না অনেকে কিভাবে কিভাবে জেনে ফেলতো। তো দেখা যেত যে মানে লাভ লেটার সাথে সে কিছু বেরি ফুল আমাদের সাথে দিয়েছে। এক্সপ্রেস না, যেটা হয় যে চিঠির যে ভাষাগুলো থাকে সেই ভাষার সাথে কিন্তু মানে আমরা খুব একটা বেশি ইউজ করি না, মানে আমরা যে জেনারেশনে আমরা সবাই বড় হয়েছি, সেখানে কিন্তু টেক্সটিং বা এই ব্যাপারগুলো কিন্তু মানে তখন থেকেই চলে এসেছে। তো চিঠির ভাষাগুলো আমার কাছে খুব ভালো লাগে এবং তখন ভাবি যে ওয়াও, মানে মানুষ তো সুন্দর করে লিখতে পারে। আমার ক্ষেত্রে পার্সোনালি আমাকে ফোনটা, মোবাইল ফোন ইউজ করতে অনেক পরে দেওয়া হয়েছে। মানে যখন আমি এসএসসি কমপ্লিট করে এইচএসসিতে গেলাম তখন আমাকে মোবাইল ফোন দেওয়া হয়েছে। এর আগে যেটা হতো যে বাবা মার ফোন দিয়ে হয়তো সবার সাথে কমিউনিকেট করতাম, বা তখন তো আমাদের ল্যান্ড ফোন ছিল, ল্যান্ড ফোন রং নাম্বারে রিলেশনশিপে যাওয়া হয়নি। বললাম না, আমি ছোটবেলা থেকে কিছু ভীতু টাইপের একটা মেয়ে ছিলাম। রং নাম্বারে অনেক কল আসতো এবং দেখা যেত যে আমার সাথে অনেক কথা বলে ট্রাই করতো বা আমাকে কনভিন্স করে ট্রাই করতে, এবং রং নাম্বারে অনেকগুলো আমি প্রপোজালও পেয়েছি। আমি জানি না ওরা কি আসলে রং নাম্বারে কল করেছিল নাকি জেনে বুঝেই রং নাম্বারে কল করেছে এরকম একটা ভান করেছিল।